উম্মতের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে, ফিরআউন যে আচরণ করেছিল মুসা নবীর সঙ্গে, এবং আজ পর্যন্ত আর কোন জালেমকে কোন নায়েবে নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই। শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে, প্রিয় দেশবাসী, নরেন্দ্র মোদীকে আমরা এই স্বাধীনতা উদযাপনের বিজয় মঞ্চে দেখতে চাই না। এর দ্বারা স্বাধীনতার অনুষ্ঠান মহিমান্বিত হবে না, কলঙ্কিত হবে। শুধু এতটুকু কেন বললাম, এতটুকু কথা কেন বললাম? এই কথা বলার অপরাধে আর ওই যে ভাস্কর্যের বিষয়ে সতর্ক করেছিলাম যে এইভাবে ভাস্কর্য বানায়েন না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। কোনো একদিন আপনার ক্ষমতা চলে গেলে তখন আপনিও যাবেন, সাথে আপনার ভাস্কর্য তো যাবেই, সাথে আপনার মৃত পিতা তার মান সম্মান যাও ছিল ওটুকু ধুলোয় না শুধুমাত্র বাঙালিদের পেশাবের সাথে ভেসে যেতে পারে। এই কথা কেন বললাম? ক্ষুব্ধ হলেন, জুলুম করলেন, আর আমাদের 25 জন সন্তান এবং ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন। আসলে 2024 সাল জুলাই মাসের 36 তারিখ পর্যন্ত, কত তারিখ? 36 তারিখ কেমনে? জুলাই মাস হলে আসলে 31 মাস, কিন্তু এদেশের ছাত্র জনতা তারা বলছে জুলাই বিপ্লব। এই জুলাই মাস যাইতে দিব না, যে বিপ্লব শুরু হয়েছে জুলাই মাস শেষ কয় তারা আজকে জুলাই মাসের 32 তারিখ, তারপরে বলে 33, তারপরে বলে 34, তারপরে বলে 35, তারপরে ঘোষণা দিল যে ফাইনাল খেলা 36 তারিখ। খেলার ঘোষণা আসলো, আমরা দেখলাম যে একতরফা খেলা হয়। কত মানুষ আগে খেলা খেলবো, আসো খেলি ঘোষণা দিছে। আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি। আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে, খেলার একটা সিস্টেম থাকে, সিস্টেম মতো আসেন খেলবো, অসুবিধা কি? যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো তখন গণভবনে যা দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা, কোন খেলোয়াড়ের জাঙ্গা পায়জামাও নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো এজন্য বলতেছি, শুধু কটাক্ষ করার জন্য নয়, শিক্ষা গ্রহণ করার জন্য। 50 বছর পর পর এই ধরনের দৃষ্টান্ত আসে, কখনো 100 বছর পরে আসে, কখনো 1000 বছর পরে এরকম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়। দৃষ্টান্তটা হলো এই, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল। এই জালিমরা জুলুম করে করে প্রত্যেকটা জনপদে জুলুমের নিশানা রেখে গেছে। ঘরে ঘরে আজ সন্তান হারা মায়েরা হাজারি, কম করে হলেও 1000 বাংলার সন্তানকে হত্যা করা হয়েছে এই 1 মাসের মধ্যে। 1000 নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। হত্যা করলো ঘরে ঘরে, আর সেই জুলুমের চিহ্ন বিদ্যমান। 1000 তো শুধু নিহত হয়েছে, চক্ষু হারিয়েছে কত শত মানুষ। চক্ষু ইনস্টিটিউটে গেলে চোখের পানি আপনারা কোনো পাষাণ মানুষও ধরে রাখতে পারবে না। তাগড়া তাগড়া যুবক, তাদেরকে কাছ থেকে এই বুলেট ছুড়ে গুলি, চক্ষু লক্ষ্য করে গুলি করা হয়েছে। এত চোখের উপর গুলি লাগে এমন নজির এবং এত বেশি ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। ঘটনা থেকে প্রতীয়মান হয় যে লক্ষ্য করে চোখের উপর গুলি মারা হয়েছে। এই কারণে বিপুল পরিমাণ সম্ভাবনাময় চোখ অন্ধ হয়ে গিয়েছে, স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেছে, অসংখ্য সন্তান পঙ্গুত্ব বরণ করেছে, পা কেটেছে, হাত কেটেছে। হাজার হাজার মানুষের শরীরের মধ্যে সারা জীবন এই জুলুম, এই অন্যায় এবং অবিচারের চিহ্ন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। গুমের শিকার হয়েছে কত মানুষ আল্লাহই ভালো জানেন। কত মা আজও পর্যন্ত তার সন্তানের আশায় রাতের বেলায় প্রহর গুনতে থাকে যে কখনো তার খোকা এসে দরজায় কড়া নেড়ে বলবে মা আমি এসেছি। এই অপেক্ষায় অনেক মা এখনো তার সন্তানের জন্য প্রহর গুনতে থাকে। সবাই সান্ত্বনা দেয় যে মা তোমার ছেলে আর আসবে না, সবার মন মেনে গেছে, মায়ের মন তো এখনো মানে না। এই মা যখন আহাত করে ওঠে,
গভীর রজনীতে মা যখন তার সন্তানের অপেক্ষায়, গুম হওয়া সন্তানের অপেক্ষায়, যখন কলিজার ভিতর থেকে আর্তচিৎকার বেরিয়ে আসে, তোমার কেমনে পতন ঘটলো বুঝো না? কেমনে পতন ঘটে বুঝো না? ওই একটা মায়ের একটা আর্তচিৎকার তোমার মতো হাজার ফেরাউন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হে আমার মুসলমান ভাইয়েরা, হে আমার স্বজাতি, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই। উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি তাআলা। আমি আপনাদেরকে এবং আমাকে, আমার স্বজাতি, আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক করতে চাই। খবরদার, খবরদার, জুলুম করবেন না, জুলুম করবেন না। কখনো যদি কারো সঙ্গে সংঘাত, বিতর্ক, বিবাদ হয়ে যায়, চেষ্টা করবেন বিবাদ শান্তিপূর্ণ উপায়ে মিটিয়ে ফেলবার। যদি নাই মিটে, সংঘাত যদি অনিবার্য হয়ে দাঁড়ায়, প্রয়োজনে মজলুম হবেন, জালেম হবেন না। প্রয়োজনে মজলুম হবেন, জালেম হবেন না। মজলুম হয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, বিনিময় আল্লাহ দিবেন। জালিম হয়ে আপনি যদি আরেকজনের ক্ষতি করেন, প্রতিশোধ আমার আল্লাহ নিবেন। আর আল্লাহর প্রতিশোধ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মাখলুকের নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ সে কথাই বলছেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। আল্লাহর শপথ করে বলতেছি আমি, কোরআনের এই আয়াত আমি যখন আমার কারাগারে রুদ্ধ থাকা অবস্থায়, বিশেষ করে রাতের অন্ধকারে যখন তেলাওয়াত করতাম, আমার কলিজা কেঁপে উঠত। এরপরে এই কলিজাটা এত প্রশান্ত হতো। আমার আল্লাহ বলছেন যে তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ সেই ষড়যন্ত্রের প্রতি উত্তর দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুতি নেন। যদিও তাদের ষড়যন্ত্র এমন হয়, ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, পাহাড়কে তারা আপন জায়গা থেকে হটিয়ে দেওয়ার মতো কুটিল ষড়যন্ত্র হোক না কেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য মালিক একজন আছেন, নাম কি? আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছেন কি করেন নাই? দিনের পর দিন, মাসের পর মাস আমার সঙ্গে, আমার মতো আরো আলেম ওলামাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে। ফিরআউন যে আচরণ করেছিল মুসা নবীর সঙ্গে, এবং আজ পর্যন্ত আর কোন জালেমকে, কোন নায়েবে নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই। শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে, প্রিয় দেশবাসী, এলাকাবাসী, অনেক দীর্ঘ হয়ে গেছে আমার বক্তব্য। আমি এত লম্বা কথা বলার ইচ্ছা করেছিলাম না। আমি আমার আলোচনা শেষ করব এক শিক্ষার উপর, এক কথার উপর। জুলুম আমরা করব না, কাউকে জুলুম করতেও দেব না। জুলুম আমরা করব না, কাউকে জুলুম করতে। যেখানেই জুলুম দেখবেন, জালেমরা যেখানে আখড়া গাড়বে, মজলুমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জালিমের ভিত কাঁপিয়ে তুলতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? সমস্ত জুলুমের উৎখাত করে, সমস্ত জুলুমের উৎখাত করে ইনসাফ